হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে রাতের দিকে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে, বর্ষা প্রসঙ্গে কি আপডেট পাওয়া গেল, উত্তরবঙ্গে 21 তারিখ থেকে নতুন করে ঝড় বৃষ্টির দুর্যোগ আসছে, এই সমস্ত বিষয়ে একটু আপনাদের জানানোর চেষ্টা করব। পাশাপাশি আপনাদের জানাবো যে বাংলার দিকে বর্ষা আসার কোনো সম্ভাবনার কথা বলছেন কিনা আবহাওয়া দপ্তর। তো প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে প্রত্যেকটা জেলাতে যে ঝড় বৃষ্টি হবে এমনটা সম্ভাবনা নেই। বিশেষ করে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে আজকে, তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে বাঁকুড়া, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম। এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। অর্থাৎ এই জেলাগুলো দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের দিকে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, দেখুন, পূর্ব বর্ধমানের ভাতার এবং সংলগ্ন জায়গার দিকে ইতিমধ্যে ঝড় বৃষ্টি চলছে। পরবর্তী ক্ষেত্রে সেই ঝড় বৃষ্টি নদিয়া জেলার দিকে এগিয়ে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারে। এছাড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকেও দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন থেকে, সেখানেও কিছুটা ঝড় বৃষ্টি চলছে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো যদি আমরা একটু দেখার চেষ্টা করি এই ঝড় বৃষ্টির সম্ভাবনা, দেখুন আস্তে আস্তে বেশ কিছুটা এগিয়ে আসতে পারে নদিয়া জেলার দিকে। তাই বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি রয়েছে অন্যান্য জেলা, যেমন রয়েছে পুরুলিয়ার, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এখানে বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে এমনটা সম্ভাবনার কথা বলা হয়েছে। কলকাতার সঙ্গে রয়েছে হাওড়া, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, এদিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনার কথাই প্রধানত বলা হয়েছে। তাই বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে আজকে রাতের দিকে, বিক্ষিপ্ত আকারে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা বিরাট যে তেমনটা দেখা যাচ্ছে না, তবুও কিছু কিছু জেলাতে চলছে এবং সম্ভাবনা রয়েছে। এই রয়েছে দক্ষিণবঙ্গে আজকে রাতের দিকে পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিরাট কিছু আপাতত নেই। আগামী কাল পর্যন্ত বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত। 21 তারিখে কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি বাড়বে, এটা পরিষ্কার করে জানানো হয়েছে। 21 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোতে যেমন ঝড় বৃষ্টি বাড়বে, ঠিক তেমনই ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা 23 তারিখ থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে, এবং 24 তারিখ থেকে মূলত ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে ঝড় বৃষ্টির একটা দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে, অবশ্যই সেটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে তার আগে একবার দেখানোর চেষ্টা করি, আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে, অর্থাৎ 21 তারিখে বলেছিলাম, 21 তারিখে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকম দেখা যাচ্ছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। এছাড়া আসামেও দেখা যাচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে। সঙ্গে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। যেমন বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল সকালও থেকে একটু বেলা পর্যন্ত সময়। এবার সরাসরি আমরা ফিরে আসবো যে অন্যান্য কি আপডেট রয়েছে। অন্যান্য আপডেটের মধ্যে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, দক্ষিণবঙ্গে জানা যাচ্ছে যে 20 তারিখ অর্থাৎ আগামীকাল মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে পূর্ব বর্ধমানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাই পূর্ব বর্ধমান এবং সংলগ্ন কিছু কিছু জায়গা, যেমন রয়েছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলো থেকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে কোথাও হবে কোথাও হবে না, বিরাট কিছু ধরনের পূর্বাভাস নেই। অন্যদিকে জানা যাচ্ছে আগামী কয়েকদিন অর্থাৎ 21 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে, ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, দক্ষিণ পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলো থেকে সম্ভাবনা অনেকটা কম। অন্যান্য জেলাগুলোতে কোথাও হবে কোথাও হবে না, এইভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আগামী কয়েকদিন চলবে। তাই ঝড় বৃষ্টির যে সম্ভাবনা ছিল সেটা আজকে 19 তারিখ এবং আগামীকাল 20 তারিখ পর্যন্ত সব থেকে বেশি করে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হবার কথা বলা হয়েছে, যেটা আপনাদের প্রথমেই বললাম। তার মধ্যে নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, সঙ্গে মেদিনীপুরের দিকে সম্ভাবনা রয়েছে এবং হচ্ছে এমনটা দেখা যাচ্ছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে, 21 তারিখ থেকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি বাড়বে, 22 তারিখ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো। বিশেষ করে বলা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই দুটো জেলাতে 21 তারিখ এবং 22 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, দেখুন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। আসামের শিলচর, এদিকেও সম্ভাবনা রয়েছে। তাই বিশেষ করে 22 তারিখ, 23 তারিখ এই দুটো দিন খুবই গুরুত্বপূর্ণ।
তো এই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি যে ওপরে জেলা রয়েছে, এই 5টি জেলার ক্ষেত্রে যা তথ্য বা আপডেট এখনও পর্যন্ত রয়েছে তাতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে 5টি জেলাতেই 25 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। 21 থেকে 25 অর্থাৎ 21, 22, 23, 24, 25 5 দিন ব্যাপকভাবে ঝড় বৃষ্টি চলতে পারে এবং অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর যা তথ্য রয়েছে সেখানে বলা হয়েছে যে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত থাকছে। এই রয়েছে আপডেট। এবং 23 তারিখের দিকের যা সম্ভাবনা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলা, এছাড়া বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানেও কিন্তু 21 তারিখ থেকে ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বাড়বে। তাই একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলা, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 তারিখ পর্যন্ত। আর 24 তারিখ থেকে বলা হয়েছে নিচের দিকে রাজ্য যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তো আমরা এখান থেকে দেখছি কি দেখা যাচ্ছে, এখান থেকে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে তো লাগাতার ঝড় বৃষ্টি চলবে এবং 26 তারিখ, 27 তারিখ ত্রিপুরার দিকে সেরকম এখানে এখনও দেখা যাচ্ছে না। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন, বিশেষ করে ভারতীয় আবহাওয়া দপ্তর তেমনটা কথাই বলেছেন যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়বে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গার দিকে। এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যেটা আপনাদের বললাম যে আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, যেটা কিছুটা স্বস্তি আনবে। তারপর ঝড় বৃষ্টি কমবে, তবে দু এক জায়গা হতে পারে। তারপর আবার মাসের শেষের দিকে অর্থাৎ 28 এবং 29 তারিখের দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে। এবার বর্ষা প্রসঙ্গে কি আপডেট রয়েছে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে বর্ষা যে প্রবেশ করেছে এবং আরও অনেক জায়গায় বর্ষা ছড়িয়ে পড়ার যে একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু সুগম রয়েছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বলা হয়েছে এই যে বঙ্গোপসাগর রয়েছে, এই বঙ্গোপসাগরের কিন্তু অনেক জায়গাতে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে। ইতিমধ্যে প্রবেশ করেছে, তবুও এই যে দক্ষিণ দিক রয়েছে এবং দক্ষিণ পূর্ব, এদিকটা দক্ষিণ পূর্ব, সঙ্গে রয়েছে দক্ষিণ পশ্চিম, এছাড়া বলা হয়েছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর, এই সমস্ত জায়গাগুলোতে অনেক জায়গায় বর্ষা প্রবেশ এখনও বাকি রয়েছে। সেই জায়গাগুলোয় 3 থেকে 4 দিনের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সঙ্গে জানা যাচ্ছে আরব সাগর, এই যে আরব সাগর রয়েছে, আরব সাগরের দক্ষিণ পূর্ব আরব সাগরের অনেক জায়গায় বর্ষা প্রবেশ করতে চলেছে। এইভাবে বর্ষা কিন্তু এগিয়ে আসবে এবং যে তথ্য ছিল আগে সেটা এখনও রয়েছে যে কেরলের দিকে, ভারতবর্ষের কেরলের দিকে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে মূলত 26 তারিখের আশেপাশে। সুতরাং যেটা বুঝতে পারা যাচ্ছে যে এই যে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এই পূর্বাভাস থেকে মূলত বর্ষা যে ধীরে ধীরে এগোচ্ছে এবং এগোনোর পরিবেশটা যে রয়েছে সেটা বুঝতে পারা যাচ্ছে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে গরম পরিস্থিতি চলবে, গরম আরও বাড়তে পারে, কারণ যা পূর্বাভাস দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষের অনেক জায়গায় কিন্তু তাপপ্রবাহ চলছে। একদিকে রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, সঙ্গে রয়েছে মুজাফফরাবাদ, এছাড়া গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও এগিয়ে আসতে পারে সেই তাপপ্রবাহ, তাপমাত্রা বাড়ছে। ঝাড়খণ্ডে ইতিমধ্যে 40 ডিগ্রি পৌঁছে গেছে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে কলকাতার দিকে 37 থেকে 38, পশ্চিম দিকের জেলাগুলোতে থাকতে পারে 40 ডিগ্রির আশেপাশে। এবং এই যে ঝড় বৃষ্টি অর্থাৎ আগামী কয়েকদিন পর, বিশেষ করে 48 ঘন্টা পর থেকে তাপমাত্রা আরও বাড়তে থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে তাপপ্রবাহের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। তবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সেরকম খবর এখনও দেননি, তারা বলেছেন যে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।